বাতাস প্রচুর, রোদ, মনে হচ্ছে একটু ঠান্ডা নাই, কিন্তু এতই ঠান্ডা হাঁটতে পারতেছি না। এই জ্যাকেট মানে ঠান্ডা মানতেছে না, সেই জন্য এখন বাসায় চলে যাব, হাঁটবো পরে। কারণ আলিজেরে নিয়ে আসছিলাম, 2 দিন ধরে বের হই না, সেজন্য উনি অনেক কান্না করতেছিল বের হওয়ার জন্য। আমার প্রচণ্ড কান ব্যথা আল্লাহ। কিন্তু ওয়েদার দেখলে কেউ বলবে না এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা। বাংলাদেশ থেকে লেবু পাতা মানুষটা দেখি কাঁচা মাছ খেতে খুব পছন্দ করে। এইভাবে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু শুধু এই কাটে ফেললাম, একটু ঝোলও আছে বেশি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। এই যে আমাদের পুচকিটা কি করে, পুচকি 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 দুষ্টু বুড়ি মাম্মির সাথে বসে আছে, দুষ্টামি করতেছে। এখন কথা বলতে পারে, মাম্মি ড্যাডি আপু। আপু আপু কোথায়? আলিজে আপু কোথায়? আলিজে আপু। আমাদের কিন্তু অনেক ঠান্ডা পড়ে গেছে, বাইরে দেখলে বোঝা যায় কি ঠান্ডা পড়ছে। বাবা আগামীকাল আমার কলেজ, সেজন্য আজকে রান্না বান্না করে ফেলতেছি। ইভিনিং এ রান্না করে তারপর শাওয়ার করে ফেলবো। আদা মজার রান্না, অনেকদিন ধরে তান্দুরি করি না। লেবু, তারপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, সব স্পাইস দিয়ে 1-2 ঘন্টা রেখে দিব। আর আরেকটা হচ্ছে মজার মাছ, কাচকি আর ছোট চিংড়ি। এটা বেছে রান্না করতে পারলে খুবই মজা হয়, যদি একটু টাইমিং এর ব্যাপার আছে, তারপর করে ফেলবো, সমস্যা নেই। মনে মধ্যে একটু খেতে চাইলে তো কষ্ট করতেই হবে, মেরিনেশনটা করে ফেলি। জাস্ট একটু মরিচ দিব, যেহেতু আমি একটু স্পাইসি খাবো। অনেকে মরিচও দেয় না, বাট আমি হচ্ছে একটু স্পাইসি পছন্দ করি, চিকেনের গন্ধটা ভালো লাগে না। আর একটু তান্দুরি স্পাইস দিব। লেবু আগে দিয়ে দিচ্ছিলাম, লেবু। বাবা ইশাল, ইশাল টিভি দেখে। হাই, আলিজে আসে এখন, একসাথে হইলে কি যে দুষ্টামি করে, আঁকা কিও করে। যতই ক্লিন করি কিছুই থাকে না। এগুলো যে আবার কখন বড় হবে তখন ভালো করে ক্লিন রাখা যাবে বাসা, এখন আর ক্লিন রাখা যায় না। এই যে ইশাল, ইশাল বেবি, যে কষ্ট করে করছি, এই ছোটগুলো মনে হয় না বেশি ছোট। দেখো সুন্দর করে করছি, আরেকবার করবো। এগুলো করা অনেক কঠিন। এই যে এটা সোফার উপরে যাবে না, খালি দুষ্টামি কিভাবে করা যায়। অনেকবার দিচ্ছি, আর সাধ্য নেই। ফেললে আবার মায়াও লাগে। মাছ এরকম একটা জিনিস, ফেললে মায়া লাগে, আবার নিতে ইচ্ছা করে না। পরিপূর্ণ দেখি, অনেকবার দিচ্ছি, হলুদ লবণ দিয়ে দিচ্ছি, রান্না করে ফেলবো।
বাংলাদেশ থেকে লেবু পাতা আনছিলাম, সেটাও দিচ্ছি, সরিষার তেলও দিচ্ছি। যদি মজা না হয় আর কি করবো, জীবন দিয়ে দিব। নড়ার উপরে রাখছি, মিক্স করে ফেলি। দিদি তোর ইচ্ছা। কারিটা দেখেন জাস্ট কি সুন্দর হয়েছে, খুবই মজা হয়েছে। এভাবে কাঁচা কাঁচা হচ্ছে রফির বাবার খুবই পছন্দের। সে যেহেতু সিলেটে বড় হয়েছে, সিলেটি মানুষরা দেখি কাঁচা মাছ খেলে খুব পছন্দ করে। এইভাবে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু শুধু এই কারিটা এইভাবে রান্না করে, আদারওয়াইজ কাঁচা মাছ খুব কম রান্না করে। মানে আমার আম্মাকে দেখছি আর কি, অনেকে করতেই পারে। এটা ম্যারিনেট করে রাখছি খাওয়ার জন্য, তো আমি খুবই এক্সাইটেড। আমাদের কিন্তু এত এত ঠান্ডা পড়ে গেছে বলার মতো না, হঠাৎ করেই একদম ঠান্ডা। মনে হয় 432-তে চলে আসছে ওয়েদার, মাইনাসে চলে যাবে। তান্দুরি করতেছি, এয়ার ফ্রায়ারে করে ফেললে খুবই ইজি হয় আর খেতে কিন্তু অনেক মজা হয়। দুইটাতে দিচ্ছি, এটাকে উল্টে দিব। এটা এক পাশ হয়ে গেছে, এখানেও কিছু আছে। গরম গরম তান্দুরি করে ফেললাম, একটু ঝোলও আছে। বেশি ফ্রাই হলে আবার রফির বাবা খেতে চায় না। নিয়ে আসছে বিশাল বড়। ইশালের থেকে অনেক বড় ইশাল। রাদিয়ার নো নড়ানড়ি, সিট সিট সিট, চুপ করো। কেন? বাই 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 বাই। তুমি যাবে না? এই বিড়াল যাবে না? বাসে নিয়ে যাও। দেখো আমার ব্যাগ ধরে বসে আছে, আমার হাত ধরে বসে। হ্যাঁ যাবে তুমি? ছোট খালামণির বাসে যাবে? নো, আমার মাম্মি। ও মাম্মি, তাহলে আমি কি বলো? তুমি আনছি। ও চলে যাচ্ছ? আমাদেরকে নিয়ে যাবে না? নো। কেন? রেস্টুরেন্টে যাবে? বাবারি, ও কেয়ারফুল। বাই বাই। Here we go. Bye. Tata. আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। গো খুব অবাক হয়েছে, আলি যে চলে যাচ্ছে, আমি বাসায়। এটা হতে পারে না। আপু, আপু কই? উরি আপু, ঠান্ডায় সবাই জমে গেছে। একদিনে হঠাৎ ঠান্ডা নেমে গেছে।